হ্যালো বন্ধুরা, আমি ফোন আর আমি সকালে চা খেতে যাই চপ চড়ে। আর আমি চপ খেতে যাই চা চড়ে। তাই নাকি মালিক? কবে থেকে তোমার এত পরিবর্তন? আদিম যুগ থেকে। বাহ, বেশ ভালোই পরিবর্তন বলে তো মনে হচ্ছে। আজকে তোদেরকে নিয়ে আড্ডা দেবো, চল ছাদের ওপরে। তাই চলো মালিক। আচ্ছা মালিক, তুমি আমাদের কিসের জন্য ডাকলে? আজকে তোদেরকে আমার পূর্বপুরুষের গল্প শোনাবো। সত্যি মালিক? তাহলে তো বেশ হবে। ও মালিক, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে দাও। একদা এক সময় এক রাজা ছিল। রাজার রানী ছিল না? না। বালের গল্প। আরে পাগলা শোন, সেই রাজা অনেক কিপ্টে ছিল। কেন, সে কি গাঁজা খেয়ে রাজা হয়েছিল? আরে বাবু, পুরো গল্পটা তো আগে শোন। যে গল্পে রানী নি, সে গল্প শুনে কাজ নি। যা হয়েছে বাদ দে ভাই। মালিক, গল্পটা শুরু করো, শুনি। আচ্ছা তাহলে শোন, আমার পূর্বপুরুষ ছিল আদিম যুগের জমিদার। আর আমি শুনেছি আগেকার জমিদারদের নাকি অনেক ধন সম্পত্তি ছিল। তা মালিক, তোমার পূর্বপুরুষের কি ছিল? আমাদের জন্য প্রতিদিন কুয়েত থেকে দুম্বার দুধ আসতো রকেট মার্টিন F-22 র্যাপটরে করে। ও মালিক, সেটা আবার কি? পৃথিবীর সব থেকে দামি জেট বিমান। আরে বাস, তোমাদের দুধ প্লেনে করে আসে, আমাদের তো প্রতিদিন সকাল হলে বোতলে করে আসে। তবে বলছিলাম মালিক, তোমাদের চাষের জমিতে কারা চাষ করতো? আমাদের জমিতে রাশিয়ান দিয়ে গম চাষ করাতাম। আই, রাশিয়ান বানান জানেন, আবার নাকি রাশিয়ান দিয়ে চাষ করাতো? হ্যাঁ, গাড়ে করিনি, ঘাড়ে বন্দুক। আরে ভাই, মালিক বলতে ভুল করেছে, রাশিয়ান গরু দিয়ে চাষ করাতো। আমাদের 400টারও বেশি ইঁদুর টানা মালগাড়ি ছিল। হ্যাঁ, তাই নাকি? তারপর তারপর? আর বায়ুসেনা 26 কোটি। হ্যাঁ, খুদের চালে ভাত খায় আর ঘোড়া চড়ে হাঁকতে যায়। তা মালিক, বায়ুসেনার অত লোক কোথা থেকে এনেছো? কেন, ডিম ফুটিয়ে পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, আগে বলবে তো, তোমাদের তালি জঙ্গলি মশার বাহিনী ছিল। হ্যাঁ, এটা বুঝতে তোর এত সময় লাগলো? সময়টা যদি ভালো কাজে লাগাতে তাহলে তোমার আর এই গাঁড় ফাঁকামো শুনতে হতো না। ও মালিক, তুমি তো বললে, এবার আমি বলছি। বল। আমার দাদুর একটা আইফোন ছিল, তাতে আমার দাদু আর দিদা মিলে রিলস বানাতো। 100K ফলোয়ারও ছিল। হ্যাঁ, কি বলিস? তোর দাদুর জন্ম কত সালে হয়েছিল? কোনো সালে টালে না, আজ থেকে প্রায় 100 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আমার দাদু। তোর দাদুর ফোন না ধনুক ছিল? তাই বল, আমি তো চমকে গেলাম। তা তোর দাদুর আধার কার্ড আছে? না, একটা হনুমান টুপি আছে পাথরের। কি বলিস? তোর দাদু তো তাহলে মনে হয় অনেক শক্তিশালী ছিল। হ্যাঁ, সে আর বলতে, এতটাই শক্তিশালী ছিল যে একবার একটা হাতিকে সিদ্ধ করে একাই খেয়ে ফেলেছিল। বলছিলাম, ওটা তো দাদু না, বড় রাক্ষস। এখানে কি একটা হাতি খেয়ে নিয়েছে। দেখ ভাই, আমার দাদুকে নিয়ে বাজে কথা বলিস না, আমি কিন্তু সহ্য করে নেব না। এই, একটু চুপ করে শোন আমার কথা। তুমি কোন এমন বাহাদুর যে তোমার কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে? এসেছে কোথাকার কে। ও মালিক, বলো বলো। একবার আমার দাদু জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। কি করতে? গরু চুরি করতে? আরে না না, চুরি টুরি করতে না, মার্সিডিজ কিনতে। তা বলছিলাম মালিক, তোমার দাদু মার্সিডিজ কিনতে জঙ্গলে যাচ্ছিল কেন? আরে আমার দাদুর জেসিবিটা ওই জঙ্গলে রাখা ছিল। আগের দিন না, ওই আমাদের বাড়ির চাকরটা নিয়ে চলে গিয়েছে। যাই হোক, জঙ্গলের পরে থেকে মালিক গল্পটা শুরু করো। জঙ্গল দিয়ে আমার দাদু হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে একটা বাঘ এসে সামনে এলো। অমনি মালিকের দাদু প্যান্টে মুতে ফেললো। যেই বাঘটা আমার দাদুর সামনে এলো, অমনি আমার দাদু এক চড়ে বাঘটাকে মেরে ফেললো। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বাঘটার মনে হয় ক্যান্সার হয়েছিল। তোমার দাদুর তো গল্প শুনলাম, এবার আমার দাদুর গল্পটাও বলি। আচ্ছা বল তাহলে শুনি। আমার দাদুর 60টা হেলিকপ্টার, 40টা জাহাজ আর 34টা সুপার বাইক ছিল। হ্যাঁ, লেভেল আছে তোমাদের। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।